সীমান্ত নিয়ে যেন উত্তেজনা কমছেই না বিএসএফ ও বিজিবির মধ্যে। দীর্ঘদিন ধরেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে চলছে এই উত্তেজনা। এক প্রকারে গায়ের জোরেই যেন বাংলাদেশের সীমানায় কাটা তার দেয়া, কখনো আবার গাছ কেটে নেয়া, কখনো স্থানীয়দের সাথে সংঘাত করেই যাচ্ছে ভারতীয়রা। আজ আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চৌখা সীমান্তে উত্তেজনা দেখা দেয়। দুপুর নাগাদ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌখা ও কিরণগঞ্জের বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা দেখা দেয়। আজ দুপুর থেকেই বাংলাদেশ ও ভারতীয় সীমানায় দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এই বিক্ষোভ চলাকালীন ভারতীয় নাগরিকদের হামলায় বাংলাদেশি ৩ জন নাগরিক আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। চৌখা সীমান্তের অপর পাশে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে দুই অঞ্চলের মধ্যে এই উত্তেজনা শুরু হয়। সীমান্তের বাসিন্দারা জানান, আজ দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা। তখন ভারতীয় নাগরিকেরা এসে তাদের বাধা দেন। এ সময় তারা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকরা হাঁসুয়া দিয়ে আঘাত করে ও তাদের দিকে পাথর ছুড়লে কয়েকজন বাংলাদেশি আহত হন। বিক্ষোভের মধ্যে বাংলাদেশিদের সীমানায় ঢুকে তাদের আম গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রমকে রুখে দেয়। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হাঁটলেও পরে বিকেল 4টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়কে কেন্দ্র করে ঘটা ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ।